ইলিয়াস আলী আমাদের সর্বজন শ্রদ্ধ তাকে গুম করা হয়েছে। অসংখ্য ইতিহাস 1990 সালে স্বৈরাচার মুক্ত করেছি আমরা। হোসেন মোহাম্মদের সাথে নেতৃত্বে যে স্বৈরশাসক ছিল, গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে, ছাত্র জনতার গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু আমরা স্বৈরাচার মুক্ত করেছি। পরবর্তীতে এসে এই দানবীয় সরকার স্বৈরাচারী মনোভাব নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় দীর্ঘদিন ছিল। দুই স্বৈরাচার এক হয়ে বাংলাদেশের মানুষের উপরে চেপে বসে হোসেন মোহাম্মদ এরশাদের যে জাতীয় পার্টি কিন্তু উচ্ছিষ্টভোগী, তারাও গণতন্ত্রকে হত্যা করেছে, এদেশের অর্থনীতি লুট করেছে। আজকে কেন তারা বঙ্গভবনে গিয়েছে? আমরা ছাত্র জনতায় এদেশের মানুষ কিন্তু আমরা যারা এখন মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব গণমাধ্যমে, এবং আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমরা অনুরোধ জানাবো, যারা এই রাষ্ট্র কাঠামো দেশের অর্থনীতি লুট করে ধ্বংস করে দিয়েছে তাদেরকে যেন কোনোভাবেই এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা না হয়। তারা কিন্তু এই পতিত সরকার, দানবীয় সরকার, অবৈধ সরকার, ভোটচোর সরকারকে সহযোগিতা করেছে, পার্লামেন্টকে দীর্ঘায়িত করেছে, অবৈধ ভোটকে সহযোগিতা করেছে, পার্লামেন্ট বহাল রাখার ক্ষেত্রে তাদেরও ভূমিকা ছিল। অর্থাৎ জাতীয় পার্টিকে আমরা কিন্তু বাংলাদেশে আর কোথাও স্থান দেবো না। এবং যে 14 দলের কথা বলছি তাদেরও কিন্তু অস্তিত্ব নাই, শুধু একমাত্র আওয়ামী লীগের অস্তিত্ব ছিল। এই যে যারা 14 দলের নাম করে যারা উচ্ছিষ্টভোগী তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সংগ্রাম চলছে। আরেকটি কথা যদি বলতে চাই যে এদেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু ছাত্র জনতা একীভূত হয়ে এই আমরা যদি বলি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই দানবীয় সরকারের কিন্তু পতন নিশ্চিত হয়েছে। এবং আপনারা দেখেছেন মানুষের কতটা ক্ষুব্ধ যে গণভবন কি আরামায়েশে দেশের সম্পদ লুট করে কি আরামায়েশে ভোগ বিলাস করেছে, তা কিন্তু মানুষ তাদের যে অবৈধ সম্পদ তারা ভোগ করেছে তা কিন্তু মানুষ যেটুকু পারেছে নিয়ে এসছে। তাদের মনের যে মানুষের যে কষ্ট, মানুষের যে বেদনা, অন্তত তারা কিছুটা প্রশমিত করার চেষ্টা করছে। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি কালকে গিয়েছিলাম গণভবনের পরিস্থিতি দেখার জন্য। আমি নিজেও হতবাক হয়েছি মানুষ কীভাবে উচ্ছ্বসিত উদ্বেলিত রাজপথে নেমে আসছে চতুর্দিক থেকে। তো সব মিলে আমরা যদি বলতে চাই যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে আমরা তাকে এদেশে এনে বাংলার মাটিতে আমরা কিন্তু বিচারের মুখোমুখি করব। কারণ আমাদের সন্তান সমতুল্য অসংখ্য শিক্ষার্থী ছাত্র জনতাকে পুলিশ লেলিয়ে দিয়ে হত্যা করেছে। এই হত্যার দায় শেখ হাসিনাকে বহন করতে হবে। আর পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিএনপি জামাতের উপর সমস্ত দায় চাপানোর চেষ্টা করছে। ডিএমপি কমিশনার হাবিব সাহেব তিনিও কিন্তু জামাত বিএনপিকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী এত আস্ফলন দেখিয়েছ তোমরা, তোমাদের বিচার বাংলার মাটিতে হবে। আরেকটি কথা যদি বলতে চাই, পুলিশের জয়েন্ট কমিশনার বিপ্লব কুমার তুমিও অনেক আস্ফলন দেখিয়েছ। জনতার রুদ্র রোষণে তোমরা আজকে পালিয়ে বেরালেও বাংলাদেশের মাটিতে তোমাদের বিচার করা হবে। তোমরা মানুষকে ধরে নিয়ে আয়নাঘরে বন্দি রেখেছ, ডিবি অফিসে বন্দি রেখেছ, তোমরা যাকে তাকে জঙ্গি বানানোর চেষ্টা করেছ। সমস্ত অপকর্মের দায় এই পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী অবৈধ সরকারের শেখ হাসিনা সহ তোমাদের বহন করতে হবে। ইতিমধ্যে আমি একটি মেসেজ দিতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু জুনায়েদ আহমেদ পলক কিন্তু আটক হয়েছে বিমানবন্দরে। বন্ধুরা আমার, সর্বোপরি অসংখ্য কথা আমরা বলতে পারবো। 17 বছরে এই দেশকে একটি দুঃশাসনে পরিণত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আরামায়েশ করেছে, ব্যাংক ডাকাতি করেছে, দেশের অর্থনীতি লুট করেছে। আজকে আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে। এই জন্য আমি গণমাধ্যমের কল্যাণে আমাদের তৌহিদি জনতা যারা এই আমার বক্তব্য শুনছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা সতর্ক থাকুন। কারণ আমাদের সীমান্ত অরক্ষিত। আজকে থানাগুলো কারা জ্বালিয়ে দিয়েছে, এখানে